আবারও দোকানের তালা ভেঙে নগদ টাকা সহ মালামাল চুরি, যা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ভয়াবহ চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা অল্প সময়ের ব্যবধানে ঘটে গেছে উল্লাপাড়া বাজারে। শহরের যে গলিতে একসময় ছিল শান্তি, সেখানে এখন আতঙ্ক এবং উদ্বেগের ছায়া। দর্শক দেখতে পাচ্ছেন, মাদ্রাসার দিক থেকে চোর এসে লোহার রড দিয়ে তালা ভাঙতেই ছিটকে উঠল চোর। দর্শক দেখুন, সামান্য একটু শাটার খুলেই নিচ দিয়ে ঢুকে পড়ল চোর। 20 ডিসেম্বর ভোররাত উল্লাপাড়া হাটখোলায় জামাল স্টোরে ঘটেছিল এক মারাত্মক চুরি। দোকানের তালা ভেঙে চোরেরা নিয়ে গেল প্রায় 3,50,000 টাকার মালামাল, যার মধ্যে নগদ টাকা ছিল 1,50,000। পুলিশে অভিযোগ করলেও এই চুরির ঘটনা এখনও রহস্যের বেড়াজালে আবদ্ধ। ঘটনার 6 দিন পর 26 ডিসেম্বর উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করলেও রহস্যের জট এখনও খোলেনি। এদিকে এসব চুরি ছিনতাইয়ের ঘটনায় শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ এখন রাতের অন্ধকারে ঘুমাতে পারে না। একবেলা না খেয়ে থাকা সম্ভব, কিন্তু নিরাপত্তাহীনতায় জীবন কাটানো অসম্ভব। আবাদ করি, খিরার আবাদ, আলুর আবাদ, ভুট্টার আবাদ, এগুলো করি। আমরা বাসায় গরু পালি, গৃহপালিত গরু। রাত্রিতে শুতে পারি না, দেখেন যে রাত্রি চোর এসে গরু চুরি করে নিয়ে যায়। এখন অনেক বাড়িতে গরু চুরি করে নিয়ে গেছে। এখন আমাদের বাসায় চুরি হয় নাই, তবে চোর আসছিল কয়েকদিন আগে, আসার পরে ঘোরাফেরা করছে। এখন রাত্রিতে আমরা সব জাগত থাকি আর কি, বুঝছেন। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কৃষকের একটু অসুবিধা হয়ে গেছে, কঠিন বিপদের মধ্যে আছে যারা গরু পালতেছে। আবার আমার ছোট ভাই আলহাজের বেগুনের ক্ষেত্রে বেগুন উঠা নিয়ে গেছে, আলমের পেস্ট নিয়ে গেছে। আবার আমার পাশের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে গেছে, আর এক বাড়ি থেকে অটো রিক্সার ব্যাটারি নিয়ে গেছে। বর্তমানে চোরের আড্ডা বেশি আর কি, বুঝছেন। এই জন্য কৃষক রাত্রিতে ঠিকভাবে শান্তিতে ঘুমাতে পারে না, বিশাল বিপদের মধ্যে আছে। দেশব্যাপী যেখানে জাতীয় নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে, সেখানে মানুষের এই নিরাপত্তাহীনতা নিয়ে খুব একটা ভাবনা দেখানো হচ্ছে না। তবে সচেতন মহলের দাবি, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুলিশকে আরো শক্তিশালী, কার্যকরভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সরকার, প্রশাসন এবং রাজনৈতিক মহলের কাছে এই মুহূর্তে একটাই দাবি, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে হবে। নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে, আর এই সমস্যার সমাধান করতে সকলের উদ্যোগ প্রয়োজন। দর্শক দেখতে পাচ্ছেন, চোর এখন মনোযোগ দিয়ে 2 হাত দিয়ে ক্যাশ থেকে টাকা সংগ্রহ করায় ব্যস্ত। নগদ যে টাকাগুলো ছিল ক্যাশের মধ্যে, সে তার মুখ দিয়ে মোবাইলটা চেপে ধরে সেই আলোতেই সমস্ত টাকা বের করে নিচ্ছে ক্যাশ থেকে। প্রিয় দর্শক, সিনেমা নাটকে আমরা অনেক চুরির অভিনয় দেখলেও সিসিটিভির কল্যাণে আমরা বেশ কিছু জলজান্ত চুরির দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই টাকাগুলো এক পর্যায়ে সে তার শার্টের পকেটে, প্যান্টের পকেটে, জ্যাকেটের পকেটে ঢুকাতে থাকবে। দেখেন কি পরিমাণ, 2 হাত ভরে গেছে তার নগদ টাকায়। এই টাকা কোথায় রাখবে? শেষ পর্যন্ত একটা পলিথিনের ব্যাগের মধ্যে টাকা ভরে ফেলছে সে। যেটা অনেকের কাছে উপভোগ্য হলেও যাদের ঘরে এটা ঘটে যায় তাদের জন্য সর্বনাশের। আমরা তাদের প্রতি সমবেদনা জানাই। পাশাপাশি এগুলো থেকে শিক্ষা নিয়ে সচেতন হতে হবে, নিজেদেরকে নিরাপদ রাখতে হবে, যাতে করে এ ধরনের ঘটনা সমাজে আর না ঘটে। সময় এখন 5:10। ফজরের নামাজের মুসল্লিরা হয়তোবা এখনো ফেরেনি। মাদ্রাসার পাশের গলি, যেটাকে আমরা হাটখোলা মুরগি হাট বলি। অ্যাকচুয়ালি এই দোকানে কোটি টাকার মালামাল ছিল, কিন্তু এই চোর তো সিসকে চোর, সে মূলত তালা ভেঙে এই দোকানের মধ্যে প্রবেশ করেছে। দোকানের অন্য কোনো ভারী মাল নেওয়ার মতো পরিস্থিতি তার নেই, এটাই রক্ষা। যা কিছু সে হাতে নিতে পারবে সেটুকুই সে সংগ্রহ করছে, এর মধ্যে মূল্যবান সামগ্রী, যেটা তার পক্ষে পরিবহন করা সম্ভব। দেখেন সে কি মনোযোগ দিয়ে তার বস্তাটা ভরার চেষ্টা করছে। তন্ন তন্ন করে বিভিন্ন শেলফ থেকে সে দামি সিগারেটগুলো সংগ্রহ করে নিয়েছে।
প্রিয় দর্শক, ফজরের আজানের পর তালা ভাঙা থেকে শুরু করে পুরো চুরি শেষ করে বের হওয়া পর্যন্ত প্রায় 15 মিনিট এই চোর এখানে অবস্থান করে। কিন্তু দুঃখজনক হলেও এই দীর্ঘ সময়ে কোনো মুসল্লি বা কারো চোখেই এই চুরির কর্মকাণ্ডটা ধরা পড়ে নাই। দর্শক লক্ষ্য করুন, চোর কি নিখুঁতভাবে মনোযোগ দিয়ে এই চুরির কর্মকাণ্ড করছে। তার মধ্যে কোনো তাড়া বা কোনো ভয় কোনো কিছুই কাজ করছে না। প্রিয় দর্শক, চোর যতই সচেতন হোক, এই ভিডিও ফুটেজে তাকে চেনার একটু সুযোগ পাওয়া যায়। তার গায়ের রং ফর্সা, গালে ফেন্সকার দাড়ি এবং সুদর্শনও বটে। যদি কেউ চিনতে পারেন দয়া করে জানাবেন। সে শুধুমাত্র দামি দামি সিগারেট, বিশেষ করে বেনসন, গোল্ডলিপ এই ধরনের মালগুলো বেছে বেছে নিচ্ছে, যাতে করে তার জিনিসপত্রগুলো বহন করা একটু সহজ হয়, কিন্তু পণ্যগুলো হবে অনেক দামি। হ্যাঁ, বস্তাটা বের করে নিয়ে আসছে। সম্ভবত এই বস্তার মধ্যেই অবশিষ্ট টাকার থলেটা, পলিথিনের টাকার থলেটাও সে বস্তার মধ্যে ভরে নিচ্ছে নিরাপদে নেওয়ার জন্য। হ্যাঁ, মোটামুটি হাতে করে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট কিছু তার নেওয়া শেষ হয়ে গেছে। বস্তাটা শক্ত করে বাঁধা হয়ে গেল। এবার বেরোবার পালা। প্রিয় দর্শক, ভোর রাতে এই চুরিটা সংগঠিত হলেও আমরা জানি আমাদের শহরের মধ্যে বণিক সমিতি রয়েছে, যারা প্রত্যেকটা দোকানদারের কাছে মাসিক নাইট গার্ডের টাকা নিয়ে থাকে। কিন্তু এই দীর্ঘ সময়েও এখানে কোনো নাইট গার্ডের অস্তিত্ব আমরা দেখতে পাইনি। থাকলে এই চুরির বিষয়টা তারা ধরতে পারত। আর এই চুরির পর দোকানদারের কথা মতো আমরা যতটুকু জেনেছি, বণিক সমিতি বা বণিক সমিতির মতো কোনো প্রতিষ্ঠান আছে কিনা তার কোনো কাজই এখানে পাওয়া যায়নি, বা তাদের কোনো কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি, যা অত্যন্ত দুঃখজনক, যেটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিরাপত্তার কোনোই কাজে আসছে না। শাটারের পাশেই তার জুতো রাখা ছিল। নিরাপদে জুতাটা পরা হয়ে গেছে। এবার সে শাটার তুলছে। তার পা দুটো অলরেডি বাইরে বের করে দিয়েছে মনে হয়। এবার প্রায় বের হয়ে গেছে। হ্যাঁ, বস্তাটা নিয়ে নিল এবং সে নিরাপদে বের হয়ে চলে গেল। এবার আসুন আমরা দোকানদারের মুখে শুনি। আমি গত শুক্রবার ছিল রাত 9টার দিক দোকান বন্ধ করে বাসায় যাই। তারপর আপনি সকালবেলা সকাল 8:45 দোকান খুলে দেখি যে আমার শাটার দেখি যে দুটো তালা নাই। পরে সামনের শাটার খুলে পরে চেক করে দেখি যে আমার ক্যাশে চেক করে দেখি যে টাকা নাই, ক্যাশের টাকা নাই এবং সিগারেট নাই। তারপরে আমরা আমার বাজারের লোকজন লিয়া যাইলো থানায় যা অভিযোগ বলার পরে তারপর চলে কত টাকা নিয়ে আপনি বলেন নাই? ক্যাশে কত টাকা? ক্যাশে টাকা ছিল আপনার 1.5 লাখ টাকা, আর সিগারেট লিচে 80,000 টাকা। তারপর বাজারে কমিটি নিয়ে যাই হলো থানায় যাওয়ার পর বলে যে আপনার এটা কি ভিডিও ফুটেজটা আপনি লিয়েছেন। আবার সারা ফুটেজটা নিয়ে দিছি, দেওয়ার পরেও কোনো অবস্থায় নাই। তারপর পরের দিন রোববারে রাইতে যা অভিযোগ স্যারের কাছে বলি, স্যার বলে যে ঠিক আছে অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার পরও প্রশাসন আমাদের এখন দোকানে এখনো আসে নাই। আমরা এই অবস্থা পর আমরা তো খুব নিজেই খুব আতঙ্ক ছিলাম, এখনো আছি। আসলে আরো তো অনেক চুরি হয়েছে, এই হিসেবে মোটামুটি কোনটা হয়েছে? উল্লাপাড়া হলো আপনার থানার মোড়, আর থানার মোড়ে কি? থানার মোড়ে লাগে আপনার ডাচ বাংলা ব্যাংক চুরি হয়েছে। কত টাকা? 28 লক্ষ টাকা। আচ্ছা, আর হলো রহমান ট্রেডার্সের গ্যাস গোডাউনে গ্যাস চুরি হয়েছে, আর সেটাও জানি। এবং ওই শ্রীকোলা আবদায় রতন ভাইয়ের মিলনে 600 টাকা গোডাউন থেকে। হ্যাঁ। আর একটা হয়েছিল গতকাল হয়েছিল আপনার কালীবাড়ি 48 বস্তা চাউল চুরি হয়েছে। এগুলো কি এই অবস্থায় উল্লাপাড়াতে হয়ে গেল? হ্যাঁ, উল্লাপাড়ায় হয়ে গেল। এই অবস্থা পর আমরা তো খুব
খুব আতঙ্কিত হচ্ছে। হাফিজুর রহমান বাবলু, ভয়েস অফ উল্লাপাড়া।